আর্জিকরে তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণ কাণ্ডের ৩ মাস পর অবশেষে শুরু হয়েছে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া। বিচারক সাক্ষ্য গ্রহণ পর্ব শুরু করেছেন। প্রতিদিনই শুনানি হচ্ছে এই আর্জিকর মামলার শুনানি। আর তার মধ্যেই কিন্তু সঞ্জয় রায় আর্জিকর কাণ্ডের মেন অভিযুক্ত। এখনো পর্যন্ত সিবিআইয়ের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ এসেছে সেখানে মেন অভিযুক্ত একমাত্র সঞ্জয় রায়। তবে তদন্ত এখনো চলছে, স্পষ্ট জানিয়েছে সিবিআই। এখনো কিন্তু অভিযুক্তের সংখ্যা বাড়তে পারে। তার মধ্যেই কিন্তু সঞ্জয় রায়ের এক দাবিতে রীতিমতো তোলপাড় পড়ে গেছে গোটা রাজ্য রাজনীতিতে। প্রথমে বিচার প্রক্রিয়া শুরু হতেই সঞ্জয় রায় দাবি করেছিলেন তাকে রাজ্য সরকার ফাঁসাচ্ছে, তাকে তার ডিপার্টমেন্ট মুখ বন্ধ রাখতে বলেছে, তাকে ভয় দেখাচ্ছে, তাকে বলছে কোনো কিছু মুখ খুলবে না, এবং সাথে সাথে তিনি একেবারে বিস্ফোরক দাবি করেছিলেন তিনি খুন এবং ধর্ষণ করেননি। তবে বিচার প্রক্রিয়া শুরুর দিনই কিন্তু রীতিমতো ঝড় তুলে দিয়েছেন গোটা রাজ্যে, কারণ বিনীত গোয়েলের নাম আরজিকর কাণ্ডের মেন এবং অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায়ের মুখে। বিনীত গোয়েল এবং ডিসিডিডি তাকে সাজিশ করে ফাঁসিয়েছে। আরও একাধিক পুলিশ আধিকারিকদের নাম তিনি জানেন, সেগুলি ফাঁস করে দেবেন এমনই কিন্তু দাবি করেছিলেন। তিনি কিন্তু একেবারে আঙুল উঁচিয়ে হুঙ্কার ছেড়েছিলেন যে তিনি এই কাণ্ডে জড়িত নন। মেন মাতাদের ছেড়ে দিয়ে তাকে ধরা হচ্ছে, তাকে ফাঁসানো হচ্ছে, তাকে বলির পাঁটা করা হচ্ছে। আর যে বিস্ফোরক নামেই তোলপাড় পড়ে গেছে বিনীত গোয়েল। বিনীত গোয়েলের নাম বলার পরপরই কিন্তু সঞ্জয় রায়কে নিয়ে একেবারে চরম সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পুলিশ। সঞ্জয় রায়কে আর কিন্তু কোনো রকম সঞ্জয় রায়কে নিয়ে কোনো রিস্ক নিতে চায়নি পুলিশ প্রশাসন। সঞ্জয় রায়কে রীতিমতো নিরাপত্তার বলয়ে, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলে আদালতে আনা হচ্ছে। আর তার মধ্যেই কিন্তু সঞ্জয় রায় মুখ খোলার বারবার চেষ্টা করেছেন, তিনি চিৎকার করছেন এবং তার সাথে সাথে হাতের ভঙ্গিমায় কিছু বোঝানোর চেষ্টা করছেন। সেটাকে দেখে সংবাদ মাধ্যম রসিকতা করে ফ্লাইং কিস দিচ্ছেন সঞ্জয় রায়, এটাও দাবি করেছেন। আর তার মধ্যেই কিন্তু সঞ্জয় রায় গত সপ্তাহে শুনানিতে রীতিমতো চিৎকার করতে শুরু করেন। সেই সময় আদালতে ঢোকার মুখে পুলিশ গাড়ি বাজাতে শুরু করে, গাড়ির হর্ন বাজাতে শুরু করে, পুলিশ চিৎকার করতে শুরু করে যাতে সঞ্জয় রায়ের কোনো কথা সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষের কাছে গিয়ে না পৌঁছায়। তবে সঞ্জয় রায়ের যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়ায় 2 সপ্তাহ অতিক্রান্ত। আর 2 সপ্তাহ পর অবশেষে সঞ্জয় রায়কে নিয়ে একেবারে চরম সিদ্ধান্ত। এবার কিন্তু চরম সিদ্ধান্ত আদালতের। সঞ্জয় রায়কে নিয়ে এবার যা পদক্ষেপ নেওয়া হলো তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। আর বিচার প্রক্রিয়ার প্রথম 2 সপ্তাহে সঞ্জয় রায়ের মুখে বিনীত গোয়েলের নামেই কিন্তু বুমেরাং। এবার কিন্তু রীতিমতো একেবারে বিস্ফোরক পদক্ষেপ, চরম পদক্ষেপ সঞ্জয় রায়কে নিয়ে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আর সশরীরে হাজিরা নয়। নিরাপত্তার কথা মাথায় রেখে আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে এবার থেকে ভার্চুয়ালি হাজির করানো হতে পারে শিয়ালদা আদালতে। ভার্চুয়াল শুনানির জন্য প্রেসিডেন্সি জেলে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হচ্ছে, এমনই কিন্তু সূত্রের খবর। এরকম এক হাই প্রোফাইল বন্দীকে রোজ প্রেসিডেন্সি থেকে শিয়ালদা কোর্টে নিয়ে আসা নিরাপদ নয়। তার জন্য বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করতে হচ্ছে রোজ। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বিপুল পুলিশ ফোর্স সেখানে ব্যস্ত থাকছে। তার উপর প্রিজম ভ্যানে বসে অভিযুক্ত নিজেকে নির্দোষ প্রমাণ করতে নানা মন্তব্য করছে। কখনো কলকাতা পুলিশের দিকে আঙুল তুলছে। আদালত চত্বরে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে তাকে রোজ আদালতে আনা সম্ভব নয় বলেই পুলিশের একাংশ মনে করছেন। বিচারকের কাছেও বিষয়টি জানানো হয়েছে বলে সূত্রের খবর। তাই এবার সঞ্জয়কে ভার্চুয়ালি হাজির করার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করা হচ্ছে। সূত্রের দাবি, এদিকে আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় আগামী সপ্তাহে আদালতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ ধৃত 4 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে পারে সিবিআই। আদালতে চার্জ গঠনের দিন সঞ্জয় রায় প্রিজম ভ্যান থেকে চিৎকার করে সাফাই দেয় যে তাকে আসলদের বাঁচাতে ফাঁসানো হচ্ছে। সোমবার বিচার পর্বের দিন প্রথম দিনই কিন্তু শিয়ালদা আদালত থেকে প্রিজম ভ্যানে করে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার সময় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নিশানা করেন। ফের তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করতে থাকেন। আর তারপর থেকেই তার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। আর এবার কিন্তু তাকে নিয়ে আর কোনো রিস্ক নিতে চাইছে না কলকাতা পুলিশ, কারণ সঞ্জয় রায় রীতিমতো একের পর এক বিস্ফোরক দাবি করে চলেছেন।
তিনি কিন্তু মুখ খুলেই চলেছেন, তার মুখ কিছুতেই বন্ধ করতে পারছে না পুলিশ। এবার কিন্তু তাকে নিয়ে একেবারে চরম পদক্ষেপ পুলিশের, রাজ্য প্রশাসনের, আদালতের কাছে কিন্তু দাবি করা হয়েছে, অনুরোধ করা হয়েছে, আর্জি জানানো হয়েছে যে তাকে যাতে ভার্চুয়ালি হাজির করানো হয় এবং সেই নির্দেশ যাতে দেয় আদালত, তেমনই কিন্তু এবার আর্জি জানানো হলো আদালতে। সিদ্ধান্ত কিন্তু এমনটাই, সোমবার থেকে ভার্চুয়ালি হবে শুনানি। আদালতে আর হাজির হতে হবে না সঞ্জয় রায়কে। নিরাপত্তার কারণেই কিন্তু শিয়ালদা আদালতে তাকে সশরীরে হাজিরা না করিয়ে ভার্চুয়াল এই বিচার পর্ব চালানোর সিদ্ধান্ত বলে জানা গেছে। তবে আদালতে দুই তরফের আইনজীবী সাক্ষী থাকলে উপস্থিত থাকবেন বলে খবর। বিচার পর্ব চলবে রুদ্ধদ্বার কক্ষেই, জেলেও থাকছে একই ব্যবস্থা। জেলের রুদ্ধদ্বার কক্ষে শুধুমাত্র ধৃত সিভিক ক্যামেরার সামনে বসে থাকবেন, তিনি সমস্তটাই শুনতে পারবেন। কারারক্ষীরা ঘরের বাইরে পাহারারত অবস্থায় থাকবেন। তবে যে দিন আইডেন্টিফিকেশন অর্থাৎ কোনো সাক্ষীর মাধ্যমে তাকে চিহ্নিতকরণের বিষয় থাকবে, সেদিন তাকে আদালতে নিয়ে আসা হবে বলে খবর। প্রসঙ্গত, বিগত কয়েকদিনে আরজিকর ধর্ষণ ও খুনের বিচারে ধৃতকে আদালতে আনার মুহূর্তে দেখা গেছে একের পর এক নাটকীয় ঘটনা। লাগাতার মুখ খুলেই চলেছেন ধৃত সিভিক। বিস্ফোরক অভিযোগ করেছেন প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে। নিজেকে বারবার নির্দোষ বলেও দাবি করে গেছেন, বলেছেন ফাঁসানোর কথাও। এরই মধ্যে তাকে নিয়ে আসা পুলিশের গাড়ি বদলের ছবিও দেখা গেছে। বেড়েছে পুলিশ প্রহরা। কয়েকদিন আগে তো আবার জোরে জোরে গাড়িতে চাপড়াতে দেখা গেল পুলিশ কর্মীদের, তীব্র শব্দে বেজেছিল হর্ন। এরই মধ্যে এবার একেবারে নতুন সিদ্ধান্ত, তা ঘিরেই কিন্তু চলছে জোর চর্চা। কি কারণে এই সিদ্ধান্ত নেওয়া হলো? তবে কি প্রাক্তন পুলিশ কর্তা, পুলিশ আধিকারিক তথা প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম বলে দিয়েছেন বলেই কি সঞ্জয় রায়কে নিয়ে এমন পদক্ষেপ নিল পুলিশ? কারণ সঞ্জয় রায়ের মুখ বন্ধ করতে কিন্তু হিমশিম খাচ্ছে রাজ্য সরকার। তবে সঞ্জয় রায় যে সমস্ত দাবি করছেন সেটা কিন্তু ধোপে টিকবে না, এমনই দাবি আইনজীবী মহলের। কারণ ইতিমধ্যে শুরু হয়েছে বিচার প্রক্রিয়া, অর্থাৎ তিনি যে অভিযুক্ত সেই প্রমাণ কিন্তু সিবিআই দিয়েছে আদালতে, আর সেই প্রমাণ সিবিআই দেওয়ার ফলেই কিন্তু তার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। তাই এই মুহূর্তে একজন অভিযুক্ত আসামি, তার বিচার প্রক্রিয়া যেহেতু শুরু হয়ে গেছে, তাই তিনি কি বললেন না বললেন সেটা কিন্তু কোনো রকম গ্রাহ্য নয়। তিনি যদি প্রমাণ সহ তুলে ধরতে পারেন, বিনীত গোয়েল ছাড়াও পুলিশ আধিকারিকদের যে নাম তিনি বলছেন সেটা যদি তিনি প্রমাণ সহ আদালতে বিচারকের হাতে তুলে দিতে পারেন, তবেই কিন্তু তার কথা গ্রাহ্য হবে। যে প্রশ্নটা উঠে গেছে যে তিনি আগে কেন মুখ খুললেন না, কেন সিবিআই জেরার সময় মুখ খুললেন না? সিবিআই তো চেষ্টা করেছিল তার মুখ থেকে কিছু বলানোর, কিন্তু তদন্তকে বিপথে চালানোর চেষ্টা করেছিলেন সঞ্জয় রায়, এমনই কিন্তু দাবি করা হচ্ছে। তবে সঞ্জয় রায়ের যে বিস্ফোরক দাবি, তাকে ফাঁসানো হচ্ছে, তাকে ভয় দেখানো হয়েছে ডিপার্টমেন্টের তরফ থেকে। বিনীত গোয়েল এর সাথে জড়িত, মেন মাথাদের আড়াল করতে তাকে বলির পাঁঠা করা হচ্ছে, তাকে ফাঁসানো হচ্ছে, এমনই দাবি সঞ্জয় রায়ের। আর এই দাবিতেই কিন্তু বুমেরাং। এবার কিন্তু সঞ্জয় রায়কে নিয়ে বড় পদক্ষেপ পুলিশের, প্রশাসনের। আদালতে আর্জি জানানো হলো, সেই আর্জিও কিন্তু মঞ্জুর হয়েছে, এমনই খবর উঠে আসছে। আগামীকাল থেকে, সোমবার থেকে সঞ্জয় রায়কে কিন্তু আর দেখা যাবে না বাইরে। সঞ্জয় রায়কে আদালত থেকে হাজির করানো হবে ভার্চুয়ালি বিচার প্রক্রিয়ায়। তাই আগামীকাল থেকে কি হতে চলেছে সঞ্জয় রায়কে নিয়ে বা তিলোত্তমার বিচার প্রক্রিয়ায়, শেষমেশ কি তথ্য উঠে আসে, কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউ উঠে বেরিয়ে আসে কিনা, এই আরজিকর কাণ্ডে আর কারা কারা জড়িত, শুধু কি সঞ্জয় রায় নাকি তার সাথে ছিল আরও বেশ কয়েকজন? এই ষড়যন্ত্রের মেন পাণ্ডা কে? কার নির্দেশে, কার অঙ্গুলি হেলনে, কার চক্রান্তে এভাবে খুন হতে হলো তিলোত্তমাকে? কি তথ্য উঠে আসে তদন্তে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।